ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প। আজ আমি আপনাদের কাঁচা আমের আমসত্ত্ব করে দেখাবো। আমার এই কাঁচা আমের আমসত্ত্বর যে রেসিপিটা, সেটা আপনারা ভালো করে ফলো করে দেখুন। কাঁচা আমটাকে আগে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে কাঁচা আমের কাইটাকে ভালো করে বার করে নিয়েছি, নিয়ে এবার কী করে আমসত্ত্বটা বসাবো সেটা দেখাবো। খেতে অসাধারণ হয়। দেখুন, আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমগুলোর শাঁসগুলোকে আমি এখানে বার করে করে রাখবো। রেখে আমগুলো দিয়ে আমি আমসত্ত্ব বানাবো। আমের শাঁসটা আগে বার করে নেবো। আগে টক আম সিদ্ধ করে নিয়েছি। কাঁচা আমের আমসত্ত্ব হবে। এইভাবে আমি সমস্ত আমগুলোর কাইগুলোকে বার করে নেব। সমস্ত আমগুলো খোসা থেকে কাইগুলো বার করে নিয়েছি সমস্ত আমের। এইভাবে আমের কাইগুলোকে বার করে নিয়েছি। এরপরে আমসত্ত্ব বসাবো। এই তো কাঁচা আমের আমসত্ত্ব কাইটা বার করে নিয়েছি, নিয়ে এবার এটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটা নিয়ে বেটে পাউডার করেও নিতে পারেন, আবার যদি পাউডার না করা যায় এইটার ভিতর আপনারা চিনিটা দিয়ে দিতে পারেন। আমি চিনি দিয়ে দিলাম আন্দাজ করে, যে যারা মিষ্টি খাবেন সেই হিসাবে। আর মৌরি আর লঙ্কা ভেজে পুরনো আছে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা পেস্টটা করে থালাতে ভালো করে তেল মাখিয়ে নেবো। অবশ্যই সর্ষের তেল মাখাবেন। সর্ষের তেলের যে একটা সেন্ট আছে এই আমটায় খুব ভালো লাগে। আমসত্ত্বটা খাওয়ার সময় এই সর্ষের তেলের গন্ধটা যেন খুব অসাধারণ লাগে। এই যে মিক্সিং বলে জাস্ট মিশানোর জন্য মিক্সিংয়ে আমি দিয়েছি। পরিশ্রম কম, কোনো পরিশ্রম নেই। এটা শুকিয়ে পাতলা হয়ে গেলে ঠিক একইভাবে আবার এরকম মিক্সিং বলে দিয়ে প্রয়োজনে আপনি এর ওপরেই আবার ঢেলে দেবেন, দিয়ে এইভাবে শুকিয়ে মোটা করতে পারেন। আর যদি পাতলা করবো ভাবেন, এই একবার দিয়ে তুলে নিতে পারেন। খুবই অসাধারণ, খুবই সুন্দর জিনিসটা, বাচ্চাদের মুখরোচক খাবার। আমসত্ত্ব রোদে দিয়েছি। এই যে মশারি খাটিয়ে বিভিন্ন রকম পোকা মাকড় কাক পাখি মুখ দেয়, যার জন্য খুব সুন্দর করে মশারি খাটিয়ে আমসত্ত্ব রোদ খাওয়াতে দিয়েছি। এইভাবে সারাদিন ফেলে রাখলে নিশ্চিন্ত কোনো পশু পাখি জন্তু জানোয়ার কোনো কিছু মুখ দিতে পারে না। আমার আমসত্ত্ব রোদ্দুর খাচ্ছে। আপনারাও আমসত্ত্ব আচার রোদে দিলে এইভাবেই, বাড়িতে যদি কোনো পুরনো মশারি থাকে ভালো করে কেচে ঝাঁট দিয়ে লক্ষ্মণ গণ্ডি যদি পারেন দিয়ে তবেই রোদে দেবেন। পিঁপড়ে টিপড়ে সব কিছুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। কাঁচা আম সত্ত্ব করতে দিয়েছিলাম, রোদে দিয়েছিলাম, আমি তুলছি। দেখুন কত সুন্দর আমসত্ত্ব হয়েছে, কত সুন্দর আমসত্ত্ব হয়েছে। আমি কিন্তু কোনো কালার দিইনি। আম পুড়ে ন্যাচারাল যে কালারটা হয় কাঁচা আম সিদ্ধ করার পর, সেই কালারটাই রয়েছে। আমি এইবার এটাকে দেখুন কত সুন্দর আমসত্ত্বটা হয়েছে। আমি এটাকে এখন কাটবো, খেতে খুব ভালো হয়। আস্তে দেখুন কত সুন্দর লাগছে। কাঁচা আমের সত্ত্ব দেখতে কত ভালো লাগছে।